ওরা নামার কথা ভাববেই না। স্টেডিয়াম অবধি তো পৌঁছেই গেছে। যেভাবেই হোক স্ট্যান্ডের সামনে চলে গেলে লাইভ ওয়ার্ল্ড কাপ ম্যাচ দেখার মজাই আলাদা। ও, গুড বাই বর্ফি। হ্যাঁ, ওর আবার কি হলো? চিকু বান্টি তো সেভ আছে। মনে হচ্ছে ও আমাদের কিছু দেখাতে চাইছে। এই নাথু তো হাত না ধুয়েই আমার চিকু বান্টির পেছনে পড়ে রয়েছে। আর আরো একবার আমার চিকু বান্টি এটা জানেও না। কিন্তু এবার নাথুকে মজা আমি দেখাচ্ছি। চলো বাইরে এসো। চলো সোনামা, আমাদের স্টপেজ এসে গেছে। আরে ম্যাডাম, কোথায় যাচ্ছেন? এটা স্টেডিয়ামের ব্যাকডোর, এখান দিয়ে এন্ট্রি হয় না। দেখুন, ভেতরে আমাকে যেতে দিন, খুব দরকার আছে। আরে আজ তো পুরো ইন্ডিয়াই স্টেডিয়ামের ভেতরে যেতে চায়। আমি কি সবাইকে ভেতরে এন্ট্রি দিয়ে দেবো? আমার তোমাদের ম্যাচে কোনো ইন্টারেস্ট নেই। একটু আগে এখান থেকে আমার চিকু বান্টি ভেতরে গেছে, আর ওদের পেছনে একটা গুন্ডাও গেছে, আর আমি ওদের বাঁচাবো। আমি সকাল থেকে এখানেই দাঁড়িয়ে, এখান থেকে কেউ ভেতরে যায়নি। আপনিও যেতে পারবেন না। সরি দাদা, কিন্তু আপনাকে এই রাস্তা থেকে না সরানো ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। সরি। আরে দাঁড়াও, এ কি করছো তোমরা? সন্তানদের বাঁচানোর জন্য একজন মা সবকিছু করতে পারে। হ্যালো হ্যালো, সিকিউরিটি অ্যালার্ট। কিছু বাচ্চারা গার্জিয়ানকে নিয়ে ভেতরে ঢুকে গেছে। টিকিট ছাড়াই ধরো ওদের। আমি স্টেডিয়ামের ভেতরে তো আছি, কিন্তু ওয়ার্ল্ড কাপ ম্যাচের থেকে কত দূরে। আমি আমার কেকের কত পাশে, কিন্তু আমার বার্থডে সেলিব্রেশনের থেকে কত দূরে। কি না কি ভেবেছিলাম আমি। আমার বার্থডেতে ফ্রেন্ডস থাকবে, তাদের লাইভ ডান্স পারফরমেন্স থাকবে, কত মজা হবে, কিন্তু এখানে তো কিছুই নেই। কিছু বাচ্চারা গার্জিয়ানকে নিয়ে ভেতরে ঢুকে গেছে। টিকিট ছাড়াই ধরো ওদের। এরাই নিশ্চয়ই সেই লোকগুলো। পালাও। হ্যালো হ্যালো, সিকিউরিটি অ্যালার্ট। কিছু বাচ্চারা গার্জিয়ানকে নিয়ে ভেতরে ঢুকে গেছে। টিকিট ছাড়াই ধরো ওদের। পালাও সোনামা। আরে দাঁড়াও। এই ধর ধর ওদেরকে ধর। দাঁড়াও, দাঁড়াও, কই যাচ্ছ? দাঁড়াও। আরে পাপা, ওই দেখো মাম্মি। আরে এরা সবাই ভেতরে এলো কেন? মেঘা, যাও এখান থেকে। নত্য খায়রা। সরি দাদা, ভুল হয়ে গেছে।
এগুলো কি হচ্ছে এখানে?